ইফতার শুধু নিজে করবেন এমন না, অন্য কেউ করাবেন। করালে লাভ না ক্ষতি? লাভ আছে না নাই? এখন শুনেন, লাভ আছে না নাই? আন যায়েদ ইবনে খালিদিন জুহানি ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, কোন আল্লাহর বান্দা যদি রোজাদারকে যদি ইফতার করায় এবং কোন বান্দা যদি জিহাদের ময়দানে যদি চলে যায় আর তার পরিবারের যদি ভরণ পোষণের যদি ব্যবস্থা করে দেয়, আল্লাহর নবী বলেন সেই ব্যক্তিটা কেমন যেন রোজা সে রেখেছে একটা, সে কিন্তু জিহাদের ময়দানে যায় নাই। সাহায্য করার কারণে আদালু আলাল খায়রি কাফাইলি, এই হাদিসের মেজদাক অনুযায়ী ওই ব্যক্তিটা জিহাদে না গিয়েও জিহাদের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। মিসলা আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু। আল্লাহর নবী বলেন ওই আল্লাহর বান্দা অন্যকে ইফতার করানোর কারণে সেই ওই ব্যক্তিটার রোজার যে সওয়াবটা, মানে ডবল সওয়াব, সে রোজা রেখেছে তার একটা সওয়াব, তার ইফতার করানোর কারণে ডবল সওয়াব ওই বান্দাটা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে কাউকে ইফতার করালে আরেকটা রোজার সওয়াব পাবেন, তাহলে ইফতার করালে ক্ষতি না লাভ? এখন শুনে আরো চমৎকার হাদিস। আন ফাতারাতা ইবনে ফীহি মান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইউনতাকাসা মিন আজরিহি। ইবনে মাজাহ শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তিকে যদি ইফতার করে আল্লাহ তাআলা, তাহলে ওই ব্যক্তির পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কানা লাহু মাগফিরা, তারকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মিনান নার, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিবেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা নির্ধারণ করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আছে না নাই? রোজাদারকে ইফতার করাবেন, ঠিক কি না? নিজে একা খাবেন এমন না, রোজাদারকে নিয়ে খাবেন। খাবেন তো ইনশাআল্লাহ। তাহলে